হাই ফ্রেন্ডস, আমার মা আজকে রান্না করতে চলেছে মোচার ঘন্ট। তাই কড়াইতে তেল গরম করে দিয়ে দিল চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবে। চিংড়িগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে। চিংড়িগুলোকে হালকা লাল করে ভাজতে হবে। দেখো, কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে চিংড়িগুলো কেমন লাল হয়ে গিয়েছে। আর একটু লাল হলেই চিংড়িগুলো তুলতে হবে। এইবারে আস্তে আস্তে চিংড়িগুলোকে তুলে নেব। এইবার ওই কড়াই দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা গরম হলে তাতে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা আলু। আলুগুলোকেও হালকা লাল করে ভাজতে হবে। অলরেডি হালকা লাল হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে পুরো ব্রাউন করে ভাজতে হবে। চিংড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব রসুন কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে দিয়ে দেব আদা বাটা। দিয়ে রোজকার মশলা দেব। রোজকার মশলার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কষে এলে তাতে অল্প পরিমাণে জল দেব। এবার একটু নাড়াচাড়া করে একটু কষতে দেব। প্রায় কষে এসছে। এবারে আগে থাকতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ হতে দেব। এবারে আমি আগে থাকতেই মোচাগুলোকে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ওই মোচা সিদ্ধগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পুরো মশলা আর আলুর সাথে।
সাইড দিয়ে জলগুলো পুরো শুষে নিয়েছে। এই যে এখানে ভালো করে মিক্স করাও হয়ে গেছে। এবারে অল্প জল দিয়ে মোচা আর আলু সবই একটু সিদ্ধ হতে দেব, প্রায় 5 থেকে 6 মিনিট। এই যে অনেকটাই হয়ে গেছে। এবার তরকারিটাকে একটু ব্যালেন্সের জন্য না চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ব্যালেন্সের জন্য চিনি দেব। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, টাটা, রেডি হয়ে গেছে।